আজকের ভিডিওর মূল টপিক হলো ইন্টারেস্টিং ফ্যাক্ট অফ হনুমান। হনুমানজি সম্পর্কে এমন কিছু তথ্য বলবো যা হয়তোবা এর আগে তুমি কখনোই শুনোনি। হনুমান ছিলেন মহাদেবের একাদশ অবতার। শ্রীরামের পরম ভক্ত হনুমান ছিলেন অষ্ট চিরঞ্জীবীর একজন, অর্থাৎ হনুমান হলেন অমর, তার কোনো মৃত্যু নেই। বিষ্ণুর অবতার শ্রীরামকে সাহায্য করার জন্য অঞ্জনের গর্ভে জন্ম নিলেন মহাদেব। জানেন কি বাল্মীকি রামায়ণ রচনার পূর্বেই রামায়ণ রচনা করেছিলেন হনুমান। একে বলা হয় হনুমদ রামায়ণ। বলা হয়ে থাকে লঙ্কায় রাবণ বধের পর রাম, সীতা ও লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে আসেন তখন হনুমান হিমালয়ে চলে যান। সেখানে নিজের নখ দিয়ে হনুমদ রচনা করেন। শ্রী রামচন্দ্র ও ভাই লক্ষ্মণকে রক্ষা করতে হনুমান একবার পঞ্চমুখী অবতার ধারণ করেন। রাবণের সাথে যুদ্ধকালে রহস্যময় অহিরাবণ তন্ত্রবিদ্যা প্রয়োগ করেন এবং রাম ও লক্ষ্মণকে অচেতন করে ফেলেন। তখন রাবণ শ্রীরাম ও লক্ষ্মণকে নিজের মায়া বলে লুকিয়ে ফেলেন। তাদেরকে উদ্ধারের জন্য শ্রী হনুমান পঞ্চমুখী অবতার ধারণ করেন। শাস্ত্র অনুসারে সূর্য নমস্কার আসনের উদ্ভাবক হলেন বজরাঙ্গলী। সূর্যদেব ছিলেন হনুমানের গুরু। সকল শিক্ষাদানের পর সূর্যদেব গুরু দক্ষিণা চান। গুরু দক্ষিণা রূপে হনুমান সূর্য নমস্কার আসন উদ্ভাবন করেন। হনুমানের পুত্র মকরধ্বজ সম্বন্ধে আমরা কম লোকই জানি। অহিরাবণের হাত থেকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করতে হনুমান যখন পাতাল লোকে গমন করেন তখন তার আকৃতির একটি প্রাণী তাকে পিতা বলে সম্বোধন করে। একথা শুনে রেগে যান হনুমান, বলেন অসম্ভব, তিনি ব্রহ্মচারী। তখন মকরধ্বজ বললেন, আপনি মাতা সীতা অনুসন্ধানের জন্য যখন সমুদ্র পার হচ্ছিলেন তখন আপনার শরীর থেকে এক ফোঁটা ঘাম একটি মকরের মুখে পড়ে। তাতেই ওই মকর গর্ভবতী হন এবং তা থেকে মকরধ্বজের জন্ম হন।